বর্ষার রাতটা আজ অদ্ভুত নীরব। জানালার কাছ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর মেঘের শব্দে মাঝে মাঝে কেঁপে উঠছে ঘরটা। নীলা একা বসে আছে বিছানার কোণে, হাতে পুরনো একটা ডায়েরি, যার পাতাগুলো হলদে হয়ে গেছে। সেই ডায়েরির ভেতর এখনো শুকিয়ে থাকা একটা গোলাপের পাপড়ি আছে। পাপড়িটা ছুঁয়ে নীলা হেসে ফেলল, তারপর চোখে পানি এসে গেল। মানুষ বলে, সময় সব ব্যথা ভুলিয়ে দেয়, কিন্তু কিছু ব্যথা সময়ের সাথে শুধু চুপ হয়ে যায়, মরে না। 2 বছর কেটে গেছে আরিয়ানকে ছেড়ে আসার পর। সেই মানুষটা, যার জন্য নীলা নিজের পরিবার, নিজের স্বপ্ন, নিজের আত্মসম্মান সবকিছু ভুলে গিয়েছিল। যে মানুষটার মুখে ভালোবাসার কথা ছিল, কিন্তু কাজে ছিল অবহেলা। নীলা তখনও ভাবত, হয়তো একদিন সব ঠিক হবে। হঠাৎ ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। নীলা ধরতেই ওপাশ থেকে ভেসে এল কাপা গলা। নীলা, আমি আরিয়ান। নীলার বুকের ভেতর যেন কিছু থেমে গেল। এতদিন পরেই নামটা শুনেও কেন হৃদয়টা কেঁপে উঠল, সে নিজেও জানে না। কেন ফোন করেছ? একবার দেখা করবে? কেন? অনেক কথা আছে, প্লিজ। নীলা কিছুক্ষণ চুপ করে থাকল। বাইরে বৃষ্টি আরো জোরে পড়ছে। শেষবারের মতো পরদিন বিকেলে শহরের সেই পুরনো কফি শপে গেল নীলা, যেখানে একসময় তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকত। আরিয়ান জানালার পাশে বসেছিল। আগের মতো নেই, মুখে দাড়ি, চোখের নিচে কালি, শরীর শুকিয়ে গেছে। নীলা সামনে গিয়ে বসল। কেমন আছো? আরিয়ান জিজ্ঞেস করল। ভালো, দেখে তো মনে হচ্ছে সত্যিই ভালো আছো। নীলা ঠান্ডা গলায় বলল, মানুষ কষ্ট নিয়েও ভালো থাকতে শিখে যায়। আরিয়ান মাথা নিচু করল। আমি ভুল করেছি নীলা, এই কথা বলার জন্য ডেকেছ? না, আমি বলতে চেয়েছি, আমি তোমাকে হারিয়ে বুঝেছি তুমি কতটা ছিলে। নীলা হালকা হেসে বলল, হারিয়ে গেলে জিনিসের দাম বোঝা যায়, মানুষকে নয়। আরিয়ান চুপ। তারপর ধীরে বলল, যেদিন তুমি চলে গেলে, সেদিনও আমি ভাবিনি তুমি সত্যি চলে যাবে। ভাবতাম, তুমি আবার ফিরে আসবে, কারণ তুমি তো সবসময় ফিরে আসতে। নীলার চোখে জল এসে গেল, কিন্তু সে সামলে নিল। হ্যাঁ, কারণ আমি ভালোবাসতাম, আর তুমি জানতেই আমি ফিরে আসব, তাই আমাকে কষ্ট দিতে ভয় পেতে না। আরিয়ান মাথা তুলে তাকালো। আরেকটা সুযোগ দাও নীলা। নীলা এবার দীর্ঘশ্বাস ফেলল। তুমি জানো সবচেয়ে কষ্টের কি? কি? তুমি যখন আমাকে ছেড়ে অন্য কারো সঙ্গে ঘুরতে, আমি তখনও তোমার জন্য অপেক্ষা করতাম। আরিয়ান চোখ নামিয়ে নিল। তুমি যখন রাতভর ফোন বন্ধ রাখতে, আমি ভাবতাম হয়তো ব্যস্ত। তুমি যখন আমাকে বলেছিলে আমি তোমার জীবনে বোঝা, আমি তখনও বিশ্বাস করেছিলাম তুমি রাগে বলেছ। আরিয়ান কাপা গলায় বলল, থামো প্লিজ। নীলা থামল না। তুমি যখন আমার জন্মদিন ভুলে গিয়েছিলে, আমি তখনও তোমার জন্য কেক কিনে রেখেছিলাম। কফি শপের চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আরিয়ান চোখ মুছতে লাগল। আমি জানতাম না তুমি এত কষ্ট পেয়েছ। নীলা তীক্ষ্ণ চোখে তাকালো। জানতে চাওনি, এটাই সত্যি। কথাটা শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। নীলা উঠে দাঁড়ালো। আজ আমি এসেছি শুধু একটা জিনিস বুঝতে, আমি কি এখনো দুর্বল? উত্তর পেয়েছ? নীলা মুচকি হাসল। হ্যাঁ, আমি আর আগের নীলা নই। সে চলে যেতে লাগল। পেছনে থেকে আরিয়ানের কণ্ঠ ভেসে এল, আমি এখনো তোমাকে ভালোবাসি। নীলা থেমে পিছনে না তাকিয়েই বলল, না, তুমি কোনোদিন ভালোবাসোনি। তুমি শুধু আমাকে ব্যবহার করেছিলে, যতদিন আমি ছিলাম। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। নীলা রাস্তায় হাঁটতে লাগল। তার চোখে জল ছিল, কিন্তু মনে অদ্ভুত শান্তি। কিছু সম্পর্ক ফিরে পাওয়ার জন্য নয়, ছেড়ে দেওয়ার জন্য আসে। কয়েক মাস পর নীলা নিজের ছোট্ট একটা বইয়ের দোকান খুলল। দোকানের নাম দিল শেষ পাতা। মানুষ আসে, বই কিনে, গল্প করে। নীলা হাসে, নতুন করে বাঁচতে শেখে। একদিন দোকানে এক ভদ্রলোক এলেন। নাম রুদ্র। শান্ত স্বভাবের মানুষ, বই ভালোবাসেন, প্রায়ই আসেন। একদিন বললেন, আপনার হাসিটা খুব সুন্দর, কিন্তু মনে হয় অনেক কষ্ট লুকানো আছে। নীলা অবাক হয়ে তাকালো। সবাই তো শুধু হাসিটাই দেখে। রুদ্র মৃদু হেসে বললেন, যারা অনুভব করতে জানে, তারা চোখও পড়ে। ধীরে ধীরে বন্ধুত্ব হলো। নীলা প্রথমে ভয় পেত, আবার যদি কেউ ভেঙে দেয়। রুদ্র কখনো তারা দিল না, শুধু পাশে থাকলো। যেদিন নীলার জ্বর এলো, রুদ্র ওষুধ নিয়ে দরজায় দাঁড়িয়েছিল। যেদিন নীলা পুরনো স্মৃতিতে কাঁদল, রুদ্র কিছু না বলে পাশে বসেছিল। যেদিন নীলা বলল, আমি কাউকে বিশ্বাস করতে পারি না,
রুদ্র শুধু বলেছিল, সময় নিন, আমি অপেক্ষা করতে পারি। ভালোবাসা আসলে জোর করে পাওয়া যায় না, ভালোবাসা ধৈর্যে জন্মায়। এক সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় নীলা বলল, আমি ভয় পাই। রুদ্র জিজ্ঞেস করল, কিসের? আবার হারানোর। রুদ্র মৃদু হেসে বলল, যে সত্যি ভালোবাসে সে হারানোর ভয় দেয় না। নীলার চোখ ভিজে উঠল, সে প্রথমবার নিজের ইচ্ছেতে কারো হাত ধরল।